তো কালকে তো যেই মুভিটা অর্ধেকটা দেখেছিলাম, তো সেটাই ভাবলাম চলো আজ ফিনিশ করে নিই। আর এই বইটার নাম ছিল হাবজি গাবজি, যেটা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি। আর মুভিটা ফিনিশ হওয়ার পর তো একটা অ্যাওয়ার্ড শো চালিয়েছিলাম, আর এদের মুখটা দেখো, মানে যেখানে ভারতী সিং থাকে সেখানে তো হাসি ঠাট্টা সবই হবে, কিন্তু আমার শো দেখে না, এদের মুখ দুটো দেখে বেশি হাসি পাচ্ছিল। তো হাসতে হাসতে তো আমাদের খিদে পেয়ে গেছিল বলতেই পারো, তো রান্নাঘরে চলে এসেছিলাম, একটুখানি চা বসালাম। দেন এই ইউপি পাস্তাটা আমি কদিন আগেই এনেছিলাম, কিন্তু এটা খাওয়া হয়নি, আর এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। তো ভাবলাম কেমন হবে। আমি ক্রিমিটা আনিয়েছিলাম, ক্রিমি মশালা কর্ন। প্যাকেটের গায়ে যা যা লেখা ছিল যে যেরকম করে বানাতে হবে, আমি ঠিক সেরকমই বানিয়েছি। আর ওটা বানাতে বানাতে তো আমার চাও কমপ্লিট হয়ে গেছে, তাই চাটাও ছেঁকে নিচ্ছিলাম। আর আমি তো এই পাস্তাটা ফার্স্ট টাইম ট্রাই করছি, ঠিক কথা, কিন্তু এরাও কোনোদিন খায়নি, তাই ভাবলাম চলো এদেরকেই আগে খাইয়ে দেখি। তো এর তো মুখটা দেখে বুঝতেই পারছো এদের ভালো লাগেনি, আর এর তো একদমই ভালো লাগেনি। আমি বুঝতে পারছিলাম না যে কেন ভালো লাগছে না, তারপরে বুঝলাম ও এরা তো চিজ খায় না, মানে চিজ জাতীয় কোনো জিনিসই এদের ভালো লাগবে না। তাহলে কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে, অনেকটা ক্রিমি ছিল আর খুব টেস্টিও ছিল খেতে। তো চলো পুরোটা আমি ফিনিশ করলাম। তারপর তো কিছু জামা কাপড় ছিল কালকে কেচে মিলে দেওয়া হয়েছিল, তো সেগুলো আজকে শুকিয়ে গেছে, তো এক এক করে সব ভাঁজ করে দিচ্ছিলাম। আর আজকে মা বাবা কেউ আসবে না, সবাই দিদার বাড়িতে গেছে, একটু কাজ আছে, তো ওখানেই থেকে যাবে বললো, যেহেতু রাত হয়ে গেছে। আর দাদাও চলে গেছে, দাদা প্রথমে গেছিল মাকে আনতে, কিন্তু আর আনতে পারেনি, অনেকটাই রাত হয়ে গেছে বলে। তো ফ্রিজে যা বাসি খাবার ছিল তাই দিয়ে আমি খাবারটা বানালাম। একটুখানি আলু মাখা ছিল আর আটা ছিল, সেটা দিয়ে ওকে আলুর পরোটা বানিয়ে দিলাম, আর আমি মুড়ি আর বাঁধাকপি আলুর তরকারি খেলাম। চলো আজকের দিনটা এইভাবেই কাটালাম। সো দ্যাটস ইট।